স্কুলটা 1986 সালে স্থাপিত হয়। আপনি কবে এখানে জয়েন করেন? আমি 1993 সালে। 1993 সালে স্কুলে জয়েন করেন। এই যে আপনি মানুষ গড়ার কারিগর হিসেবে একটা মহান পেশাকে বেছে নিয়েছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগে? আমার কাছে অত্যাধিক ভালো লাগে, কারণ এই স্কুলে যখন আমি প্রথম চাকরি নিই তখন আমি শুনেছি যে স্কুলের মেয়েরা এই এলাকার অনেক অনুন্নত ছিল। আচ্ছা। তো এই পুরা এলাকাতে MA পাস মেয়ে তখন ছিল না। আচ্ছা। আর বর্তমানে আমাদের স্কুলের মেয়েরা বিভিন্ন পেশায় জড়িয়ে আছে, এমনকি বিশেষ পরীক্ষা দিয়ে গভর্নমেন্ট কলেজেও ওরা চাকরি করতেছে। ওই এই ইউনিয়নের প্রত্যেকটি স্কুলেই আমাদের স্কুলের স্টুডেন্ট টিচার বর্তমানে, এমনকি আমাদের স্কুলেও আমাদের ছাত্রী আছে। আমার 2জন মেয়ে। তাই অসংখ্য ধন্যবাদ। মোটামুটি ভালো ছিল। আর এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে কতজন মেয়ে? এবার পরীক্ষা অংশগ্রহণ করছে 80 জন মেয়ে। ভালো রেজাল্ট তৈরি করার জন্য আপনারা ছাত্র, শিক্ষক, অভিভাবক তিনের সমন্বয় তো লাগে। আপনারা এবার কি কি পদক্ষেপগুলো নিয়েছিলেন? আমরা অভিভাবকদেরকে দেখেছি, আবার টিচারদেরকে নিয়েও কথা বলেছি যে কীভাবে আমাদের ইমপ্রুভ করা যায়। জি। তো টিচারদের সাথে কথা বলার পরে যে ত্রুটিগুলা টিচাররা চিহ্নিত করেছে, আমরা আবার গার্জেনদেরকে ডেকে সেগুলার সম্পর্কে কথা বলেছি। গার্জেনরা যাতে একটু সচেতন হয়, মেয়েদেরকে যাতে নিয়মিত স্কুলে পাঠায়। অনুপস্থিতির জন্য সবসময় যে মেয়েরা অনুপস্থিত থাকে তাদের জন্য টিচাররা বাড়িতে চায় যে খোঁজ খবর নেয়, সাথে কথা বলে। আবার কিছুদিন পরে পরে আবার গার্জেনদেরকে ডাকা হয়। অসংখ্য ধন্যবাদ। কোকারামের যে খেলাধুলার মধ্যে মেয়েরা বর্তমানে কোনো খেলায় পিছিয়ে নেই। এমনকি যে ছেলেরা যে খেলাটা ফুটবল খেলা তো খেলেই, আবার এই যে এই যে যেমন সবকিছু করে থাকে। বিশ্ব সাহিত্য থেকে জড়িত, বিশ্ব সাহিত্যের বিভিন্ন পুরস্কারও আমাদের মেয়েরা পায়। অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি সুফলটাই বেশি। জি। কারণ আমরা বর্তমান সময়ে আমরা একদম ঘরে বসে পৃথিবীটা কি দেখতে পাই, মোবাইল ডিভাইসটা। হ্যাঁ, সুফলটা যদি আমরা ভালোভাবে নেই, সুফল অনেক। হ্যাঁ। আর যদি আমরা ওইটাকে খারাপভাবে নিই, কারণ মোবাইলের মধ্যে দুইটাই আছে। হ্যাঁ, তো আমরা যদি ভালোটা গ্রহণ করি তাহলে আমাদের জন্য অনেক সুফল। জি। আর যদি খারাপটার দিকে আমরা তাকাই তাহলে সেটা বিপদ। জি। তবে আমি মনে করি সুফলটাই বেশি। ম্যাম, নারী শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাল্যবিবাহকে কিভাবে প্রতিরোধ করছেন? আমরা বাল্যবিবাহের জন্য যখন আমাদের কাছে খবর আসে যে এই মেয়েটার বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, অন্যান্য স্টুডেন্টরা আমাদেরকে মেসেজটা দেয়, তার বান্ধবীরা মেসেজটা দেয়, তখন আমরা উপজেলাতে মেসেজটা পৌঁছে দিই। আর আবার গার্জেনদের সাথে আমরা কথা বলি, ফোন করি যে আমরা খবর পেয়েছি আপনার মেয়েকে বিয়ে দিবেন, যদি বিয়ে দেন তাহলে কিন্তু আমরা আইনের আশ্রয় নেব। তখন বিয়েটা ভেঙে যায়। আর মাদকের কুফল সম্পর্কে তাদেরকে কিভাবে ধারণা দিচ্ছেন? তো মাদকের কুফল সম্পর্কে বলি যে ওটা প্রত্যেকটা ব্যক্তিকেই, শুধু মেয়ে না, প্রত্যেকটা ব্যক্তিকে যারাই মাদক ব্যবহার করবে তাদের জন্য একটা জীবনটাকে ধ্বংস করে দেয়। কাজে এটা করা যাবে না। অসংখ্য ধন্যবাদ ম্যাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার স্কুল অনেক দূর এগিয়ে যাবে এবং নারী শিক্ষা অনেক দূর এগিয়ে যাক, সে প্রত্যাশা নিয়ে বিদায় রেখা টানছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।